হিমঘর ছাড়াই এখন থেকে সংরক্ষণ করা যাবে ফল বা সবজি। ছোট্ট একটা শ্যাশে বা পুড়িয়া দিয়ে টাটকা থাকবে ফল ফলাদি। নামমাত্র খরচে ফল আনাজ সতেজ থাকবে অন্তত 10 থেকে 12 দিন। কি সেই পুড়িয়া, কে আবিষ্কার করলেন, এতে খরচই বা কত, এক ঝলকে জেনে নিন। আপনি নিশ্চয়ই টি ব্যাগ দেখেছেন, ছোট্ট এক ধরনের শ্যাশে। ঠিক সেরকমই একটা শ্যাশে বা পুড়িয়া নিয়ে ফল বা আনাজের ঝুড়িতে ফেলে রাখলেই হবে। অন্তত 10 থেকে 12 দিন সতেজ থাকবে ফল এবং আনাজ বা সবজি। অবাক হচ্ছেন? অবাক হওয়াই স্বাভাবিক। এখন থেকে কোল্ড স্টোরেজ বা হিমঘর ছাড়াই নামমাত্র খরচে ফল বা সবজি সংরক্ষণ করা যাবে। খুব সাশ্রয়ী এই পদ্ধতি ক্রমে জনপ্রিয়তা পাচ্ছে দেশে। আর এই পুড়িয়াটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হয়েছে। আচ্ছা, এই পদ্ধতিতে খরচ কত শুনুন তবে। এই পদ্ধতিতে 40 কেজি বা 1 মণ টমেটো সংরক্ষণ করতে খরচ হবে মাত্র 50 টাকার মতো। আবার 1 মণ ক্যাপসিকাম বা শিমলা লঙ্কা সংরক্ষণে লাগবে মাত্র 160 টাকার মতো। আবার 1 মণ আম সংরক্ষণ করতে খরচ মাত্র 200 টাকার মতো। 1 মণের কম ফল বা সবজি হলে সংরক্ষণ করা যাবে না? নিশ্চয়ই যাবে। অল্প ফল বা সবজি সংরক্ষণের সুবিধার জন্য রয়েছে 4 টাকা থেকে 8 টাকা মূল্যে সেই প্রাকৃতিক পাউডারের শ্যাশে, যাতে 10 কেজি ফল সংরক্ষণ করা যাবে বলে দাবি এর আবিষ্কারকের। কোল্ড স্টোরেজ বা হিমঘর ছাড়াই ফল বা সবজি তরতাজা রাখার এই আশ্চর্য আবিষ্কারটি কার, বলছি শুনুন। এই পদ্ধতির উদ্ভাবক চেন্নাইয়ের বাসিন্দা একজন ভারতীয় এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার দীপক রাজমোহন নামে ওই কৃষি প্রকৌশলী বেশ কিছুকাল কর্মরত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে 2019 সালে তিনি দেশে ফিরে আসেন এবং কৃষিজ পণ্য সংরক্ষণের সমস্যা নিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ গবেষণার পর চেন্নাইতে নিজের ল্যাবে জৈব প্রযুক্তি ব্যবহার করে এক ধরনের প্রাকৃতিক পাউডার প্রস্তুত করতে সমর্থ হন দীপক। তিনি এই পরিবেশ বান্ধব কৌশলটি নানা কৃষিজ পণ্যের ওপর প্রয়োগ করেন এবং দেখেন যে এতে করে ফল বা সবজির সতেজতা বজায় থাকছে প্রায় 10 থেকে 12 দিন। তারপর তিনি তার আবিষ্কারকে একটি পণ্যে পরিণত করেন। তারপর বাল্যবন্ধু বিজয় আনন্দের সঙ্গে মিলে শুরু করেন একটি স্টার্টআপ গ্রিনপট ল্যাবস নামে। সেই কোম্পানির তৈরি প্রাকৃতিক পাউডারে গত কয়েক বছরে ভারতের নানা প্রান্তের ব্যয়বহুল ও অপর্যাপ্ত কোল্ড স্টোরেজ সিস্টেমের একটি সহজ ও সস্তা বিকল্প হয়ে উঠেছে। আপনি হয়তো জানেন যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সবজি উৎপাদনকারী দেশ, অথচ এত বিপুল সবজি উৎপাদন সত্ত্বেও এই উৎপাদনের 30 থেকে 40% মাত্র গ্রাহকদের কাছে পৌঁছয়। কেন? এর প্রধান কারণ হচ্ছে এই সব সবজির বেশিটাই গ্রাহকদের কাছে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পর্যাপ্ত ও ভালো হিমঘরের সুবিধার অভাবে উৎপাদিত পণ্য সময় মতো বিক্রি না হলে কৃষককে হয় তা ফেলে দিতে হয় বা কম দামে বিক্রি করতে হয়। আবার হিমঘরে সংরক্ষণের খরচ বেশি হওয়ায় তাতে উৎসাহী নন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। তাই দীপক রাজমোহন ফল এবং সবজি সংরক্ষণের এক অনন্য এবং সহজ সমাধান বের করেছেন। কোথায়, কিভাবে পাওয়া যাবে এই পুড়িয়া? দীপক রাজমোহন জানিয়েছেন, আসলে তারা গ্রাহকদের কাছে সরাসরি পণ্য এবং পরিষেবা বিক্রি করেন না। এটি একটি বিজনেস টু বিজনেস সেটআপ, যেখানে তাদের পণ্য এবং পরিষেবা গ্রাহকের পরিবর্তে অন্য ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। দেশে ফসলের অপচয় রোধে কার্যকরী এই শ্যাশে আপাতত বাজারে মিলবে না। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।